আসসালামু আলাইকুম। আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় ভীষণ মজাদার একটা রাইসের রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো চিকেন ফাইতা রাইস। এটা কিন্তু একদমই ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় ভীষণ মজার। আশা করছি রেসিপিটা সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার চিকেন ফাইতা রাইস। আজকের রেসিপির জন্য এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনের টুকরোগুলোকে আমি একটু লম্বাটে শেপ দিয়ে কেটেও নিয়েছি। এখন এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আরও দিয়ে দিচ্ছি আদা ভাঙা কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, পাপরিকা পাউডার দিচ্ছি 1 চা চামচ, জিরা পাউডার 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সয়া সস দিচ্ছি 1.5 টেবিল চামচ, ভিনেগার বা সিরকা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তবে আপনি চাইলে ফ্রেশ লেবুর রসও এর পরিবর্তে এখানে ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হট চিলি সস, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স বা ক্রেশ করা শুকনা মরিচ। এখন এই মশলার সাথে চিকেনের টুকরোগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এটাকে আমি রেখে দিব 30 মিনিটের জন্য। তবে আপনার হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে না রেখে মশলা দিয়ে মেখে সাথে সাথে রান্নাও করে নিতে পারবেন। তো চিকেনের টুকরোগুলো মশলার সাথে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ম্যারিনেট করে রাখবো 30 মিনিটের জন্য। রান্না করার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল। আপনি চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর মশলা মেখে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো দেওয়ার পর চুলার আঁচ হাইতে রেখে এই চিকেনের টুকরোগুলোকে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। আর চুলার আঁচটা অবশ্যই হাইতে রাখতে হবে, এতে করে চিকেনটা ড্রাই হয়ে যাবে না, জুসি থাকবে। চিকেনটাকে হাই আছে 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গাজর কুচি একটা। চিকেনের সাথে গাজরটাকে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চিকেনের সাথে গাজরটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটাকে একটু মোটা কিউব করে কেটে নিয়েছি। তারপরে এই পেঁয়াজটাকে চিকেন এবং গাজরের সাথে মিনিট খানিক ভেজে নিতে হবে। মিনিট খানিক ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি হাফ করে 2 কালারের ক্যাপসিকাম ব্যবহার করছি। আপনি যে কোনো 1 কালারের ক্যাপসিকামও এখানে ব্যবহার করতে পারবেন। এখন এই সব কিছুকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটি পাত্রে আগে থেকে রান্না করা 2 কাপ বাসমতি চালের ভাত নিয়েছি। আর আপনি যে কোনো চালের ভাতই এই রেসিপির জন্য ব্যবহার করতে পারবেন। সুগন্ধি পোলার চাল, বাসমতি, রেগুলার রান্না করা চালের ভাত, এমনকি ঘরে থাকা ভাত দিয়েও এই রান্নাটা করতে পারবেন। এখন এই রান্না করা ভাত এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্না করা ভাত দিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টেস্টিং সল্ট, দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আর লবণের পরিমাণটা এখানে একটু বুঝিয়ে দিতে হবে, কারণ আমরা অনেক সয়া সস ব্যবহার করেছি। রাইসের জন্য শুধু যতটুকু দরকার সেই অনুযায়ী দিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ হাইতে রেখে এই সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই কিন্তু এই রাইসটা তৈরি হয়ে যাবে। আর এই ফাইতা রাইসটা কিন্তু অনেক বেশি স্পাইসি হয়ে থাকে। তবে আপনি যদি ঝাল খেতে পছন্দ না করেন সেই ক্ষেত্রে আপনি আপনার স্বাদ মতো ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন। তো ফাইতা রাইসটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে গরম গরম পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে ভীষণ মজাদার চিকেন ফাইতা রাইস। আর এই রাইসটাতে কিন্তু একসাথে সব কিছু আছে, চিকেন, ভেজিটেবলস সব কিছু মিলে একটা পরিপূর্ণ খাবার। চাইলে আপনারা অফিসের লাঞ্চ হিসাবে নিতে পারেন, বাচ্চাদের টিফিন, দুপুর কিংবা রাতের মিল হিসাবে তৈরি করে খেতে পারবেন। আমার বাচ্চাদের তো ভীষণ পছন্দের এই চিকেন ফাইতা রাইস, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা দেখে আপনারাও তৈরি করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।